আমির হোসেন সাগর। আপনাদেরকে এই মুহূর্তে যে ভিডিওটি দিচ্ছি সিলেটের সুনামগঞ্জের জাউয়া বাজার। আমরা ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনারা এক নজরে জাউয়ার বাজারের অবস্থা পরিস্থিতি অবনতি উন্নতি। জাউয়ার বাজারে বড় বড় বিল্ডিং হচ্ছে, মার্কেট হচ্ছে, রাস্তা সুন্দর হয়েছে, উন্নতি বাড়ছে এবং উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে, মার্কেট হচ্ছে। সব মিলিয়ে আমরা আজকের এই ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব এক নজরে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই জাউয়ার বাজারের ভিডিও। এখানে জাউয়ার বাজারের আরেকটি বিষয় আমরা আপনাদেরকে আজকে শেয়ার করব। এখানে দেখছেন প্যান্ডেল হচ্ছে, বিশাল বড় প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল। ওয়াজ হবে, তো 3 দিন ব্যাপী ওয়াজ। আগামী সম্ভবত মঙ্গলবার থেকে শুরু হবে। আচ্ছা, ওয়াজ কোন দিন থাকি? কয়দিন ওয়াজ? মঙ্গলবার থাকি তাস্তা রাইতো না 12টা পর্যন্ত? সারা রাইতো ওয়াজ হয়নি? তাফসীর 3 দিন হইব। এটা কত বছর থাকি ওর এই ওয়াজ? পাক্কা দিন থাকি ওর। এটা তো বাজার ব্যবসায়ী যারা তারা দুগে নাকি তা নাকিলা মসজিদর নি? আচ্ছা, আমার বাড়ি সিলেট। যাই হোক, ঐতিহ্যবাহী জাউয়ার বাজার, জাউয়ার বাজারের ঐতিহ্যবাহী ওয়াজ আমরা গত বছর বা এর আগের বছর আপনাদেরকে দেখিয়েছিলাম ওয়াজের কিছু দৃশ্য। ওয়াজের সময় আমরা ছিলাম। বিশাল এই ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল তারা দীর্ঘদিন থেকে করে আসছেন। 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিল আগামী 25 তারিখ মঙ্গলবার থেকে শুরু হবে। আপনারা অবশ্যই যারা আসতে চান অবশ্যই আসবেন। তবে এই তাফসির মাহফিলে ভালো ভালো ওয়াজি থাকেন, যারা বাংলাদেশের বিখ্যাত ওয়াজি আলেমে দিন, যারা অনেক নাম করা ওয়াজি, যারা বর্তমান সময়ে আলোচিত ওয়াজি এবং অনেকের পরিচিত ওয়াজি। তো এখানে আসবেন, আপনারা অবশ্যই দেখে যাবেন। আমরা চেষ্টা করব কোন কোন ওয়াজি রয়েছেন সেই বিষয়ে জানানোর জন্য। তারা পোস্টার করছেন না এখনো? ওই তো পোস্টার দেখি না তো। যাই হোক, পোস্টার যদি পাওয়া যায় সেখান থেকে আমরা জানানোর বা জানার চেষ্টা করব কোন কোন ওয়াজি রয়েছেন। আমরা বাজার কিলা চলে আপনার? সবজির দাম বেশি, এটা তো না মনে হয় 20 টাকা। সিলেট থেকে আনা লাগে না নি? ই এলাকা তো নানি সবজি হয় না নি? রাস্তাঘাট হওয়ার পরে বাজারের উন্নতি হয়েছে নি? 8 টাকাও পাইছে নয় আলু। এটা আলু রাখা যাইব নি? সমস্যা নাই। আর কত ধন্যবাদ। কত বড় আটিনি, সেটা অস্ত হয়ে গেছে। যাই হোক, ঐতিহ্যবাহী জাউয়ার বাজার যেখানে ওয়াজ হচ্ছে, এটা হচ্ছে অনেক বড় একটি গরুর বাজারের জায়গা। গরুর বাজারের মাঠ। ঈদের সময় কিন্তু এখানে অনেক গরু উঠে, বিশেষ করে কুরবানির ঈদে। তো আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঐতিহ্যবাহী জাউয়ার বাজারের রাস্তাঘাট খুবই সুন্দর হয়েছে, তবে পরিবেশ আরও সুন্দর হওয়ার দরকার। ধুলাবালি অনেক বেশি। মার্কেটের পাশে অনেক ধরনের ধুলাবালি আছে, এই জন্য হয়তো ধুলাবালি একটু বেশি দেখা যায়। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি আপনাদের সাথে সব সময় এই ভিডিওগুলো দিয়ে যেতে। আশা করি আপনারা আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আজকে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এক নজরে জাউয়ার বাজার আপনাদেরকে দেখাবো। অনেক বড় বাজার, যে বাজারে সব কিছু পাওয়া যায় এবং বেশ কিছু মার্কেট হয়েছে এখানে। আপনারা দেখছেন যে মার্কেটগুলোর কমতি নেই। কেজা খবর ভাই, ভালো আসুননি? ও তো আসি। ওয়াজ কোনদিন থাকি? মঙ্গলবার থাকিনি। ওয়াজি খেয়ে জানেননি? পোস্টার নাইনি? পোস্টার হয়েছে না নেব? ও গেটও আছে নি লেখা? এগু ওয়াজর গেট নেই, মাহফিলের গেট না নেই? যাই হোক, অনেক বড় একটি তাফসিরুল মাহফিল হয় এখানে। আপনারা জানেন যে মুফতি মাহমুদুর রহমান তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন। চলেননি
জাউয়ার বাজারের হোটেল মোটেল আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভালো আছো? গতবারও লাগাননি না? গতবারটাই বালা বালা না নি? আপনার কি চেষ্টা বারো লাগাননি না? আর বালা আছো নি? ব্যবসা চলেননি? পানের দাম বাড়ে গেছে বলে আচ্ছা না? যাই হোক, আপনারা দেখছেন জাউয়ার বাজার। জাউয়ার বাজারে আমরা আছি। তাফসিরুল কোরআন মাহফিলের একটি গেট আছে, দেখি এখানে অতিথি কে কে রয়েছেন। বিশাল এই বাজার এবং বিশাল বিশাল দোকান রয়েছে। বাজারের ভিতরে অনেক দোকান রয়েছে। এটা হচ্ছে জাউয়ার মসজিদ। এটা হচ্ছে তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী মুফতি মাহমুদুল্লাহ আলাইহি তাফসিরুল কোরআন মহাসমাবেশ 2022 সফলতা কামনায় মোহাম্মদ আব্দুল হক চেয়ারম্যান, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ। 26 জানুয়ারি 25 জানুয়ারি থেকে শুরু হবে এটা। 25 জানুয়ারিতে ওয়াজ করবেন হজরত মাওলানা নুরুল ইসলাম কাশেমি ঢাকা, হজরত মাওলানা মুস্তাফা নুরি কক্সবাজার, হজরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী। এটা 25 তারিখ প্রথম দিন, এবং দ্বিতীয় দিন আছে 26শে বুধবার, মঙ্গল এবং বুধবার। 26 তারিখ বুধবার ফিরে কামিল মুফতি রশিদুর রহমান ফারুক, হজরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ ঢাকা, হজরত মাওলানা আব্দুল বাসিত খান কিশোরগঞ্জ সম্ভবত, হজরত মাওলানা হাফিজ হাসান জসিম, শায়খে হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জ। তৃতীয় দিন খতিবে আমর নুরুল ইসলাম অলিপুরি, হজরত মাওলানা ফরিদুদ্দিন আল মুকাম ফেনী, হজরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ঢাকা। তো যারা ওয়াজ করবেন তৃতীয় দিন পর্যন্ত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই গেটের মাঝে এখানে লেখা আছে। আপনারা যারা ওয়াজকে পছন্দ করেন আপনারা আসতে পারেন, আসবেন অবশ্যই। ভাই কিলা চলেননি? গতবার লাগান না আর একটু বালা? গতবার তাই বালা নি? খারাপ আরো নি কেন? গতবার তো ক্ষয় করুণা আছিল, এবার তো এটা নাই। গতবার তো হয় হয়, গতবার মানুষ নাই কয় গেছে এরা। এবার তো নির্বাচন শেষ হয়ে গেছে, ক্ষেত্রের সময় নেই। হাঞ্জা বাদে কিছু লালচা বিকে না কিনা শীতের মাঝে। যাই হোক, আমরা আছি জাউয়ার বাজারে। আর বিশেষ করে তাফসিরুল কোরআন মাহফিল 25 তারিখ মঙ্গলবার থেকে শুরু, বুধবার বৃহস্পতিবার পর্যন্ত। ভালো ভালো ওয়াজিরা আছেন, তাফসির পেশ করবেন, আপনারা আসবেন এখানে। এটা কততম আল্লাহ আননিকু? 2022তম ওয়াজ মাহফিল। 22 বছর থেকে হচ্ছে, 22তম এটা। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাউয়ার বাজারের অবস্থা পরিস্থিতি। বাজারের অবস্থা তেমন ভালো না, বাজারে তেমন মানুষজন নেই, ব্যবসা বাণিজ্য মোটামুটি হচ্ছে, তেমন ভালো হচ্ছে না। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাউয়ার বাজারের কিছু দৃশ্য, অবনতি উন্নতি নিয়ে আমরা আপনাদের সাথে। চাচা বড়ই তা ঠেঙ্গানি ঠেঙ্গা বড়ই নি কত করি তা? গাছর নি? নিজের গাছর 100 টাকা নি কেজি। এগুলো হচ্ছে গাছের বড়ই। বাজার বিকছে নি মাল হয়েছে? বিকেন নি? ও ভাই, মানুষ কম লাগে আজকে, তো বাজার বার নাই না? তেমনি চলবো নিতে বুঝেন। গাছের বড়ই অনেক ভালো বড়ই, এই বড়ইগুলো অনেকে পছন্দ করেন। ঠিক আছে নাই চাচা? এটা তো আগলা নখন পাওয়া যায় না, আগে তো হলের বাড়ির গাছ আছে, এখনো কমি যায়। আর আগে তো লুকলুকি আর কিতা মিলতো না, খাওয়াটাও তাও তা কমেন না। ওখান খালি বড়ই মিলে, আর বড়ইও কদিন পরে ফাইমো করে বিশ্বাস না নি মিলবো নি।
ও তো এর লাগি তো বালা বালা ফলগুলা কমি যায়, এর লাগি মানুষের রোগ বেশি। এটাও যে ও বড়ইটা গাছের বড়ই ঠেঙ্গা খাইলেও মানুষের বহুত রোগ কমে। হ্যাঁ এইটানো আমরা তো এখন গাছ টাছ লাগাইরাম না, কোনো সমস্যা। ওই যে আগর যে ফল যেগুলো আছে যে বুবি খাও আরো কত জাতর হলে ওই আরো কিতা কিতা আসিল না নি, সব তো কমি যার এখন। অত বড় বেটা রাইতা কিনা কিতা হরুতা নি। হ্যাঁ যাই হোক, ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার। জাগুয়ার বাজার আসলে বিশাল এই বাজার। জাগুয়ার বাজারের মসজিদ, মার্কেট মসজিদ, এখানে মাদ্রাসাও রয়েছে। তো আমরা তাফসিরুল কোরআন মাহফিলের যে একটি গেট আছে সেটা আপনাদেরকে তুলে দিলাম। আপনারা অবশ্যই আমাদের সহায়তা রাখবেন। সেই গেটগুলো এটা হচ্ছে মধুবন এবং সামনে হচ্ছে সবজি বাজার এবং সবজির সাথে আরও অনেক কিছু আছে। বিশাল এই বাজার, এলোমেলোভাবে যে যেভাবে পারেন সেভাবেই কিন্তু বসে থাকেন। ব্যবসা বাণিজ্য নিয়ে চলতেছে, সব চলতেছে, সবাই কিন্তু ব্যবসা করতেছে, তাতে কোনো অসুবিধা হয় না। হ্যালো রে, ওয়ালাইকুম সালাম। জাগুয়ার বাজারে লাইভ দিলাম বা জাগুয়ার বাজার, তুমি কই? ও কিতা অবস্থা? ও আজকে ফ্রি আছো না নি? কালকে ফ্রি নি? না তো আজকে আমিও পাচ্ছি না, আমি একলা তার তো আগে নিয়েছিলাম। না না না, একটু তাড়াতাড়ি বাড়াইব ওখানে আইম মোবাইল শোনা ন। ও তাই দেখো জীবনে আইবে তুই। আচ্ছা ফোন দেবো না, আমি আইসো যাইবার সময় দেখে যাই অসুবিধা কিন্তু। হ্যাঁ ওই 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 ঠিক আছে, অসুবিধা নাই। ওকে ফোন দিন মনে। ওকে ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম। ভাই সব ভালো নি? হয় এব বেল ভই মার রায় এখন মারতা গাছের বড়ই মার রায় বেল ভই আর কত টকতা মানুষের। হ্যাঁ এটা কই থেকে আনতে কোনাতে মিলেনি বেল ভই কত করে কেজি? যাই হোক কিলা চলের বাজার বাজার মোটামুটি চলের, ইলা বালা নাই ব্যবসা, সব ব্যবসা মন্দা কি তার লাগে বুঝলাম না। কোনো সুরত যাই হোক, জাগুয়ার বাজার অনেক বড় বাজার। পুরো বাজার দেখাতে হলে অনেক সময় লাগবে। এখানে ফুচকা চটপটিও পাওয়া যায়, ফুচকা চটপটির দোকানও আছে আপনারা দেখছেন। তো মোটামুটি চলতেছে সবাই মিলে। অনেক সবজি আছে, অনেক কিছু আছে, অনেক কিছু পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার বালানি। আজ কোন মসজিদে নামাজ পড়াইছেন? ও পড়ছেন নি? না সুন্দর লাগে ভাই সাহেব, আজকে ইমাম সাহেব লাগেন। শৈলগাছের পালা তো আপনার। হ্যাঁ হ্যাঁ দোকান শুরু হয়ে গেল লাগে, কিতাব বুঝলাম না কোনটা। ও বুঝছি বুঝছি, খরে দিকে আঙ্গুর পাননি কিলা চলে ভাই সাহেব? সেরা এত খরফি দীপ দিবি ডাকের বাম্পার বাম্পার আজ এটাই নি প্রোগ্রামও গোবিন্দগঞ্জ। তো যাই হোক, ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার পিছনে যেটা খাল আছে, বড় খাল। ভাই সাহেব বালা নি? ইয়া আল্লাহ, শরীরগতর বালা আছে তো। বড় ব্যবসায়ী রেওয়াজে মোটা খাতা, ইয়া মালিক এটা হিসাব করলে আমার মাথা ঘুরাইব। খালু গাই গেছে নি একবারে পিছে দিয়ে খালেটা আছে দেখা। এটা কিতা গাংনি না খালওয়া? অসুবিধা নাই, এটা হলে আমরা ন্যাচারালি ভিডিও। আমরাও সিলেটের মাঝে বাস্তবমুখী ভিডিও দিই, আর কেউ দেয় না বুঝছো নি। পার্টনার উবাও আমি একটু ঘুরি আই, ওই তুমি আনাইলাও যে দেখা পাই তাই ও তো ওগুলা থেকে আইলাম আমি দেখাই আই, ওই চলের তো তুমি আনাইলাও যে দেখা পাই তাই সাক্ষাৎকার চাই নি।
তে তো দিলাই তাই বাবা কিলা চলে রবা ফাড়িয়া নি ফাড়িয়া মাইক ফাড়িয়া চলে রব বাজার নগর বলে ফাড়িয়া চলে এরে বউ বাচ্চা চালাইতে আর রানি ব্যবসা করিয়া এখান থেকে হাত দি মারাও বুঝলাম না এই আইছে এই আছে মাতাও মাছ এই ঘুরে বলে আসতাম নেবো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাউয়া বাজারের কিছু দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা সিলেটের চাচা কি তারাবো ভালো আসো চলেননি ফলুল দাম বেশি না কম এখন বেশি না নানি কম আছে জাউয়ার বাজারের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগাটাই সার্থকতা পুরো জাউয়া বাজার মোটামুটি রাস্তার সাইড আশপাশ যা আছে আমরা সব দেখানোর চেষ্টা করেছি ভাই সাহেব পাল্লা আসো তো গতবার লাগাননি মানে একটু পাল্লা না বেশি চলের তো না নেই কি স্বাদের ফান ভাই সিলেটি ফান হ্যাঁ ফান সুপারি খাইলেও আমরা রে ঐতিহ্যবাহী জাউয়ার বাজার আমরা এক নজরে আপনাদেরকে দেখালাম আজকের অবস্থা এবং পরিস্থিতি আমার প্রিয় ভাই বোনেরা যারা আছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যেভাবে ভিডিও দিই আপনাদের শহর আপনাদের এলাকা আপনাদের জন্মভূমি আপনিও অপেক্ষায় থাকতে পারেন আপনার বাজারে আপনার বেড়ে ওঠা জায়গায় আমরা যে কোনো দিন যেতে পারি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় করে টিপ দিয়ে রাখবেন সেটা আশা করছি সেটা প্রত্যাশাও রাখছি এখানে একটি হোটেল আছে অনেক ভালো চলে অনেক ভালো খাবার হয় চা হয় গরম গরম খাবার হয় এগুলো তো যাই হোক ঐতিহ্যবাহী জাউয়ার বাজার অনেক বড় একটি বাজার সেটা যদি আমরা দেখাতে চাই তাহলে শেষ করা যাবে না আজকে আমরা ওয়াজের যে মাঠ হচ্ছে ওয়াজের প্যান্ডেল হচ্ছে সেখান থেকে শুরু করেছি আপনাদেরকে এক নজরে জাউয়ার বাজারের বেশ কিছু বিষয় উপস্থাপন করলাম ভিতরে বেশ কয়েকটি গলি আছে সেই গলিগুলো দেখানো এই মুহূর্তে সম্ভব হবে না তাই আমরা আজকে এই যে খোলামেলাভাবে যতটুকু সম্ভব হয়েছে আমরা আজকের এই এলাকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা পার্কিং ব্যবস্থা হওয়াতে এখানে কাজে লাগতেছে কারণ এখন সিলেট সুনামগঞ্জ সড়কের প্রত্যেকটি পয়েন্টে বড় বড় পার্কিং করা হয়েছে তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জাউয়ার বাজারের যে মূল বাজারের যে গলিগুলো আছে গলির বাহিরের গলি সেই গলি তা ব্যবসা চলতেছে চলবে এবং ঐতিহ্যবাহী জাউয়ার বাজার ধীরে ধীরে বড় হচ্ছে অনেক বড় বড় ভবন হচ্ছে এই যে একটি ভবন হয়েছে নতুন এদিকে আরও কয়েকটি ভবন শুরুতে দেখেছেন হচ্ছে বিল্ডিং হচ্ছে তো সবগুলো হচ্ছে হবে সেটা খবর ভালো আসেননি চলেননি জাউয়ার বাজার ব্যবসা বাণিজ্য কিতাব আবার মানুষের অন্যি ভালো লাগবে জামাল ভাই তো বইসন জেলা না মাতাইয়া তো ভাড়া দিত নাই যেসা মানুষ আমি না এসা মানুষ আইলে মাতাইব হয় হয় ও যে তিন রাস্তার মুখ শিয়াল লইয়া বইসন ঠেঙ্গর উপরে ভাও তুলিয়া ও তো যাই কিতা মানুষের মাতাই থাকারে চাচা কিতারও ভালা নি তুমি এব ঠান্ডা আইনি ওগু হাটে ধরাইলি বাইনু তখন খাইতে বেটা সিগারেট তো হাটে ধরবো কম আসতে টান মারবা তোমার বেশি হইব হ্যাঁ খাওয়াও কিতা খবর করতে আসুন বলা না পার্কিং গাড়ি আমায়নি পার্কিং গাড়াইবার লাগিনি ও দোকান উঠে গেছে পার্কিং করে উঠে দি ও তো বড় বড় গাড়ি আমাইলে তো সমস্যা হইব গাড়ি তো লাগিয়ে দিব লাগার তো কথা হবো তো বড় গাড়ি এই যে না এলাকাত মারে এলাকাত মারে না তবে এটা স্বাভাবিকভাবে আমরাও দেখি আর যে এটা বড় গাড়ি আমাদের তো লাগিয়ে দিব উপর লাগিয়ে দিব যাই হোক ঐতিহ্যবাহী জাউয়ার বাজারের অনেক সুনাম আছে আপনারা অনেকেই জানেন যে বৃহত্তর এই জাউয়ার বাজারে অনেক বড় বড় দোকান আছে অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যেখান থেকে কোটি টাকার উপরে বাৎসরিক রাজস্ব আয় পাচ্ছেন সরকার
তো সেখানকার রাস্তাঘাট হওয়ার কারণে অনেক উন্নতি হয়েছে। রাস্তাঘাট, যে এলাকার রাস্তাঘাটের উন্নতি আছে সেই এলাকার সৌন্দর্য ফুটে ওঠে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো ভালো ভালো হয়। তা আমরা আজকে দেখলাম, এবং বাংলাদেশ সরকারের রাস্তাঘাটের যে বিষয়গুলো আছে, রাস্তাঘাট প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু রাস্তাঘাটের পার্কিং দিয়েছেন। সেই পার্কিংগুলো আসলে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। আর পার্কিংগুলো সঠিকভাবে ব্যবহার করা হলে আমাদের রাস্তাঘাটের উন্নতি আরও বাড়বে। এই বিষয়টি আসলে যারা দায়িত্বশীল আছেন তারা একটু সুদৃষ্টি দেওয়া দরকার। যেহেতু সরকার এখানে ইনভেস্ট করেছেন রাস্তাঘাটের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য বা যানজট নিরসনের জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে পার্কিং দিয়েছেন। সেই পার্কিংগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে, যেটা গোবিন্দগঞ্জে আমরা দেখেছি যে এভাবে এই পার্কিংয়ে বসে অনেকেই ব্যবসা বাণিজ্য করছেন। আজকে জাউয়াতেও দেখছি পার্কিংয়ের চতুর্পাশে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতেছে। আসলে পার্কিং সুন্দর হলে আমাদের এলাকার সৌন্দর্য ফুটে উঠবে। তো সেই বিষয়গুলো যদি কার্যকর করা হয় তাহলে হয়তো আমাদের এই রাস্তাঘাটের সৌন্দর্যটা আরও পরিবেশ সুন্দর থাকবে। আমরা রাস্তাঘাটে যারা চলাচল করছি তাদের জন্য অনেক আনন্দর ভ্রমণ হবে, কারণ যানজট নিরসন, যানজট মুক্ত থাকতে পারবো। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সেই প্রত্যাশা, সেই আশা রেখে আমরা এই মুহূর্তে জাউয়ার বাজারের কিটা যাবো এখানে ওয়াও ফান বেশি শুনি কটা বেচছ? তুমি নিজে খাইয়া তো লাভ লস করিলি ভাই। ও দেও বাইরে, এটা দেও, খাওনি ফান? হয় হ্যাঁ, কিতা হয়েছে? আচ্ছা, ফান ফান তো তুমি নিজে খাইয়া লস করিলি ভাই। হ্যাঁ, তাহলে ফান বেচতা কেন? কোনটা বেচা তো? ফান খাইবা টাকা দিয়ে, এখন নিজের খাইলে তো নিজে খালি খাইবাই, খালি খাইবাই। নিজের খান তো ফান যে সময় শেষ হইব আড়াই দিবা আরোটা, ঠিক আছে না? তো যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা আমরা বলেছিলাম যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন বা যেগুলো সরকার দিয়েছেন পার্কিং, সেই পার্কিংগুলোর ব্যবস্থা যাতে সুন্দরভাবে হয় সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। ধন্যবাদ।